প্রতিটি লাউ গাছের ডগায় ডগায় ঝুলছে ছোট বড় অসংখ্য লাউ। পরিচর্যায় ব্যস্ত কৃষক। এমন দৃশ্য এখন কুড়িগ্রামের প্রায় প্রতিটি লাউ খেতেই। লাভজনক হওয়ায় মাচাই লাউ চাষে ঝুঁকছেন অনেকেই, পাচ্ছেন সাফল্যও। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তম কুমোরপুর এলাকার কামরুজ্জামান মাত্র 15 শতক জমিতে হাইব্রিড জাতের লাউ চাষ করে পেয়েছেন সফলতা। তার এই সাফল্য দেখে আগ্রহী হচ্ছেন আশপাশের আরো অনেকে। ফেরোমন তো ব্যবহার করছি এবং সাদা মাছির জন্য আমরা হলুদ ট্যাপ ব্যবহার করছি। এতে আমরা পোকা যেমন আক্রমণ থেকে আমরা রক্ষা পাইছি। সেখানে আমরা আবার জৈব বালাইনাশক দেওয়ার কারণে আমাদের সবজিগুলো খুব ভালো হচ্ছে এবং এখানে দামও পাচ্ছি আমরা ভালো। বাজারে আমাদের এই লাউটার প্রচুর চাহিদা হচ্ছে এবং এ কারণে আমরা লাভবান হচ্ছি। আগে জমিতে লাউ চাষ করে পোকামাকড় লাগলেও এখন মাচায় চাষ করার ফলে পোকামাকড় না লাগার পাশাপাশি ভালো ফলন হচ্ছে বলে জানান কৃষকরা। লাউ অনেকটা ভালো হয়েছে, তা আমিও উদ্যোগ নিয়েছি কিছু লাভ করার জন্যে, তাই কামরুল ভাইয়ের কাছে পরামর্শ নিতে আসছি। তবে লাউটা দেখলাম তো খুবই ভালো, অনেক লাউ আসছে। আমি দেখিয়া ওই নাও দেখিয়া আমি মনে করেন এখন নাগাছি যে আমিও করব, আমিও এই নাও নাগাবো। এখন নাগার জন্য আমিও মনে করেন একটা জমি চাষ দিয়েছি। পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের লাউ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। পিএইচআই যেটা আমরা প্রি হারভেস্ট ইন্টারভাল বলি, এই প্রি হারভেস্ট ইন্টারভাল মেনে আমরা কিন্তু বাজারজাত করতেছি। অনায়াসে এটা ভালো জাত, ভালো ফলন দিচ্ছে, ভালো ম্যানেজমেন্ট দিচ্ছি আমরা ছাড়দের পরামর্শে এবং ভালোভাবে আমরা বাজারজাত করতে পারতেছি। সে কারণে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে একটা ভালো প্রোডাক্ট আমরা উদ্যোক্তার হাতে তুলে দিতে পারতেছি। খরচ কম লাভ বেশি, এমন ফলনের কারণে কৃষকদের কাছে মাচাই লাউ চাষ এখন নতুন সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।